আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ রুকিয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এই বইয়ের প্রথম ক্লাসে আলোচনা শুরু করব। চলো আলোচনা শুরু করা যাক। তোমরা একটু তোমাদের প্রসঙ্গ কথাটা দেখে নিবা। আবার আমরা আজকে দেখো সূচিপত্র, শিরোনাম, অধ্যায়, পৃষ্ঠা। আমাদের শারীরিক শিক্ষা বইতে মোট 10টি অধ্যায় আছে। আজকে আমরা এই প্রথম অধ্যায় থেকে আলোচনা শুরু করব। সুস্থ জীবনের জন্য শারীরিক শিক্ষা 1 থেকে 10 পৃষ্ঠা প্রথম অধ্যায় আছে। দেখো, প্রথম অধ্যায় সুস্থ জীবনের জন্য শারীরিক শিক্ষা। প্রাচীনকালে শারীরিক শিক্ষা বলতে শরীর সম্বন্ধীয় শিক্ষাকে বোঝানো হতো। কাকে বলে খেয়াল রাখবো। আধুনিককালে এ ধারণা ভুল বলে প্রমাণিত হয়েছে। শরীর সম্বন্ধীয় শিক্ষা বা শারীরিক কসরতকে শারীরিক শিক্ষা নয়, শরীরচর্চা বলে। শরীর সম্বন্ধীয় শিক্ষা বা শারীরিক কসরতকে শারীরিক শিক্ষা বলে, এটাকে বলে কি? শরীরচর্চা বলে। ঠিক আছে? শারীরিক শিক্ষা শুধু শরীর নিয়েই আলোচনা করে না, এর সাথে মানসিক বিকাশ ও সামাজিক গুণাবলী কিভাবে অর্জিত হয় সে ব্যাপারেও সহায়তা করে। শরীর ভালো না থাকলে মন ভালো থাকে না, কাজে মন বসে না। তাই দেহ ও মনের সম্পর্ক অতি ঘনিষ্ঠ। সুস্থ দেহ সুন্দর মন, প্রাচীন এই প্রবাদটি সর্বযুগে সর্বকালে সত্য বলে প্রমাণিত হয়েছে। সুস্থ দেহ সুন্দর মন মানে কি? একটা প্রবাদ বাক্য, সবসময় সমাজে প্রমাণিত হয়েছে এই কথাটা সঠিক। বর্তমানে শারীরিক উন্নয়ন, মানসিক বিকাশ ও সামাজিক গুণাবলী অর্জনই হলো শারীরিক শিক্ষা। শারীরিক শিক্ষা কাকে বলে? শারীরিক উন্নয়ন, মানসিক বিকাশ ও সামাজিক গুণাবলী অর্জনকেই শারীরিক শিক্ষা বলে। ঠিক আছে? মুখস্থ করবে জায়গা থেকে। শারীরিক শিক্ষা কর্মসূচি নিয়মিত অনুশীলনের মাধ্যমে সুস্থ জীবন লাভ করা যায়। একজন শিক্ষার্থী শারীরিক শিক্ষা লাভ করে সুস্থ দেহ ও সুন্দর মানের উপকারী বা অধিকারী হয়ে সমাজে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। দেখো, শারীরিক শিক্ষা, সুস্থ দেহ সুন্দর মন, মানে শারীরিক ব্যায়াম করলে, শরীরচর্চা করলে দেহ সুস্থ থাকে, মন ভালো থাকে, সেই কথাই বুঝাইছে। এই অধ্যায় শেষে আমরা যা শিখবো রিডিং পরে নেব। পার্ট 1, শারীরিক শিক্ষা কি এখন আমরা জানবো। শারীরিক শিক্ষা সম্পর্কে কিছু বলতে বা সংজ্ঞা নির্ধারণ করতে গেলে প্রথমেই শিক্ষা সম্পর্কে জানা প্রয়োজন। শারীরিক শিক্ষা শিক্ষার অবিচ্ছেদ্য অংশ। প্রশ্ন আসতে পারে, শারীরিক শিক্ষা কি? শারীরিক শিক্ষা শিক্ষার অবিচ্ছেদ্য অংশ। খেয়াল রাখবা, শারীরিক শিক্ষা ছাড়া শিক্ষা অসম্পূর্ণ। শিক্ষা শব্দটির ব্যাখ্যা প্রদান করলে শারীরিক শিক্ষা কি তা বোঝা সহজ হবে। শিক্ষা সম্পর্কে বিভিন্ন পণ্ডিত ব্যক্তি নানাভাবে ব্যাখ্যা প্রদান করেছেন, যা বিভিন্ন অবস্থার সাথে সংশ্লিষ্ট। শিক্ষা শুধু বুদ্ধিভিত্তিক বিকাশ নয়, ব্যক্তি শারীরিক, সামাজিক, আবেগিক ও অন্যান্য দিকেরও সুষম বিকাশ সাধন করে। শিক্ষা ব্যক্তি জীবনের কোনো নির্দিষ্ট সময় ঘটে না, শিক্ষা জীবনব্যাপী বিস্তৃত। চিন্তা করছো? শিক্ষা শুধু আমি যে কদিন পড়ালেখা করছি সেই কদিন শিক্ষা, যেদিন স্কুলে গেছি সেদিন শিক্ষা না। শিক্ষা আমাদের জীবনব্যাপী বিস্তৃত, শুরু থেকে আমাদের মৃত্যু পর্যন্ত, জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত আমরা জীবনটা কি শিক্ষার মধ্যে দিয়ে কাটাই, সে কথাটা বলছে। কোনো কাজে কিছু না কিছু আমরা শিখি, সে কথাটা বুঝাবে। শিক্ষা শুধু বিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, শিক্ষা অর্জিত হয় পরিবারে, সমাজে, খেলাধুলার মাঠে এবং সর্বত্র। কি আমি যেখানে যাই, চলাফেরা করি, সব জায়গা থেকেই কোনো না কিছু আমি শিখতে পারি বা বুঝতে পারি। শিক্ষা সম্পর্কে কয়েকটি প্রাসঙ্গিক সংজ্ঞা এখানে উল্লেখ করা আছে। দেখো, শিক্ষা ব্যক্তির সর্বোচ্চ সম্ভাব্য শারীরিক ও আত্মিক সৌন্দর্য ও উৎকর্ষ সাধন করে। কি করে? শিক্ষা ব্যক্তির সর্বোচ্চ সম্ভাব্য শারীরিক ও আত্মিক সৌন্দর্য উৎকর্ষ সাধন করে। দেখো ইংলিশে কি বলছে? এডুকেশন হেল্পস ইন দ্য বডি অ্যান্ড ওয়েল অফ দ্য পুপিল, অল দ্য বিউটি অ্যান্ড অল দ্য পারফেকশন ইজ ক্যাপেবল অফ প্লাটো। শিক্ষা হলো সুস্থ শরীরে সুস্থ মন তৈরি। এডুকেশন ইজ দ্য ক্রিয়েশন অফ সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি।
শরীর, মন ও আত্মার সর্বোচ্চ বিকাশ সাধনই হলো শিক্ষা। এখানে একটা প্রশ্ন আসতে পারে, শরীর, মন ও আত্মার সর্বোচ্চ বিকাশ কি? সর্বোচ্চ বিকাশে হলো কি? শিক্ষা। শরীর, মন ও আত্মার সর্বোচ্চ বিকাশে হলো কি? শিক্ষা। শারীরিক শিক্ষা ও শিক্ষার সম্বন্ধে সিএ বুচার বলেছেন, শারীরিক শিক্ষা শিক্ষার সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রশ্ন আসতে পারে, কোন শিক্ষা শিক্ষার সাথে ওতপ্রোতভাবে জড়িত? শারীরিক শিক্ষা শিক্ষার সাথে ওতপ্রোতভাবে জড়িত। ঠিক আছে, খেয়াল রাখবা। শারীরিক শিক্ষা হলো সুনির্দিষ্ট শারীরিক কাজকর্মের মাধ্যমে শারীরিক, মানসিক, আবেগিক এবং সামাজিক দিক দিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা। এই উক্তি থেকে বোঝা যায় শিক্ষা ও শারীরিক শিক্ষা একে অপরের পরিপূরক। শিক্ষা এবং শারীরিক শিক্ষা একে অপরের পরিপূরক। দেখো আর কি বলছে, ডি কে ম্যাথিউস বলেছেন, শারীরিক কার্যকলাপের দ্বারা অর্জিত শিক্ষাই শারীরিক শিক্ষা। শারীরিক কার্যকলাপের দ্বারা অর্জিত শিক্ষাই শারীরিক শিক্ষা, একথা কে বলেছেন? এটা প্রশ্ন আসতে পারে। ডি কে ম্যাথিউস। ঠিক আছে। হব স্মিথ ও ক্লিপটন বলেছেন, বিজ্ঞানসম্মত ও কৌশলগত অঙ্গ সঞ্চালনের নাম শারীরিক শিক্ষা। প্রশ্ন আসতে পারে, বিজ্ঞানসম্মত ও কৌশলগত অঙ্গ সঞ্চালনের নাম শারীরিক শিক্ষা, উক্তিটি কার? হব স্মিথ ও ক্লিফটন। খেয়াল রাখবা। জে.বি. ন্যাশ বলেছেন, শারীরিক শিক্ষা গোড়া শিক্ষার এমন এক দিক যা মাংসপেশির সঠিক সঞ্চালন ও এর প্রতিক্রিয়ার ফল হিসেবে ব্যক্তির দেহের ও স্বভাবের পরিবর্তন ও পরিবর্ধন সাধন করে। যে শিক্ষা গোড়া শিক্ষার এমন এক দিক যা মাংসপেশির সঠিক সঞ্চালন ও এর প্রতিক্রিয়ার ফল হিসেবে ব্যক্তির দেহের ও স্বভাবের পরিবর্তন ও পরিবর্ধন সাধন করে। একথা বলেছেন কে? জে.বি. ন্যাশ। উল্লিখিত উক্তিগুলো বিশ্লেষণ করলে দেখা যায় শারীরিক শিক্ষার মূল কথা হলো দেহ ও মনের সার্বিক উন্নতি লক্ষ্যে অঙ্গ প্রত্যঙ্গের সুষম উন্নয়ন, মানসিক বিকাশ সাধন, সামাজিক গুণাবলী অর্জন ও খেলাধুলার মাধ্যমে চিত্ত বিনোদন। এই যে আমি যে কথাগুলো দুই তিনজন বিজ্ঞানী বলছে বা গবেষক বলছে, তাদের মূল কথাটা একটাই কি, দেহ ও মনের সার্বিক উন্নতির লক্ষ্যে অঙ্গ প্রত্যঙ্গের সুষম উন্নয়ন, মানসিক বিকাশ সাধন, সামাজিক গুণাবলী অর্জন ও খেলাধুলার মাধ্যমে চিত্ত বিনোদন করাই হলো কি এই শারীরিক শিক্ষা। ঠিক আছে না? কাজ দেওয়া আছে শারীরিক শিক্ষার গুলো পোস্টার পেপারে লিখে দেওয়ালে লাগিয়ে রাখো। এর উত্তরে এই যে এই তিনজন বিজ্ঞানী বা গবেষক তিনটা সংজ্ঞা দিয়েছিলেন, এই তিনটা সংজ্ঞা তুমি লেখবা, লেখার পরে তোমার কি দেওয়ালে ঝুলিয়ে রাখবা। ঠিক আছে, তারা বলছে এখানে। আর দেখি বলছে শারীরিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য। প্রত্যেক জিনিসের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে, তাহলে শারীরিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য কি সেটা আমরা এখন জানবো। সাধারণভাবে লক্ষ্য উদ্দেশ্য এই ধারণার মধ্যে আমরা কোনো পার্থক্য করি না। অনেক সময় একের জায়গায় অন্যটিকে ব্যবহার করি, কিন্তু এই দুই ধারণা সমার্থক নয়, এদের মধ্যে পার্থক্য আছে। লক্ষ্য হলো চূড়ান্ত গন্তব্যস্থল, আর উদ্দেশ্য হলো সেই গন্তব্যস্থলে পৌঁছানোর সংক্ষিপ্ত ও নির্দিষ্ট পদক্ষেপ সমূহ। খেয়াল করছো? এটা লক্ষ্য, এটা হলো উদ্দেশ্য। দেখো এখানে বলছে লক্ষ্য হলো কি চূড়ান্ত গন্তব্যস্থল, লক্ষ্য কি চূড়ান্ত গন্তব্যস্থল, আর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো সেই গন্তব্যস্থলে পৌঁছানোর যে কিছু দিক নির্দেশনা আছে সেগুলো বা পদক্ষেপগুলো, সেটা বলছে। কার ভাই, লক্ষ্য উদ্দেশ্য কিন্তু দুই জিনিস। যেমন সিঁড়ি বেয়ে ছাদে ওঠার ক্ষেত্রে লক্ষ্য হলো ছাদ, তুমি সিঁড়ি বেয়ে ছাদে উঠবো, তার এখানে লক্ষ্য কে? ছাদ, এটাই আমার মূল লক্ষ্য। আর সিঁড়ির একটি ধাপ হলো কি উদ্দেশ্য। লক্ষ্যের অস্তিত্ব মানুষের কল্পনায় তার রূপায়ণ সম্ভব হয় না, কিন্তু উদ্দেশ্য হলো বাস্তব, আমি এটা করবো, ওই জায়গায় যাবো, উদ্দেশ্য বাস্তব। মানুষ উদ্দেশ্য অর্জন করতে পারে, এমনকি তার পরিমাপও সম্ভব। শারীরিক শিক্ষাবিদগণ শারীরিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য বেশ কয়েকটি অন্তর্বর্তী পদক্ষেপের কথা উল্লেখ করেছেন। বিভিন্ন শারীরিক শিক্ষাবিদগণ শারীরিক শিক্ষার লক্ষ্য হিসেবে
নিম্নলিখিত মত ব্যক্ত করেছেন। উইলিয়ামস এর মতে শারীরিক শিক্ষার লক্ষ্য হলো কি? ব্যক্তির শারীরিক, সামাজিক ও অন্যান্য দিকের উন্নতি ঘটিয়ে ব্যক্তির সত্তার সর্বাঙ্গীন বিকাশ সাধনের চেষ্টা করা। বলছে কে? উইলিয়ামস। বুক ওয়াল্টার বলেছেন, শারীরিক শিক্ষার লক্ষ্য হলো শারীরিক, মানসিক ও সামাজিক দিকসমূহের সুসম্মিত বিকাশ সাধন। এই বিকাশ সাধনের উপায় হলো স্বাস্থ্যবিধি মেনে চলা ও নিয়ম নীতি অনুসরণ করে পরিচালিত খেলাধুলা, পছন্দময় ব্যায়াম এবং জিমন্যাস্টিক্স ইত্যাদি ক্রিয়াকর্মে অংশগ্রহণ। নিয়মিত কিছু স্বাস্থ্যবিধি আছে, এগুলো মেনে চলতে হবে, নিয়মিত খেলাধুলা করতে হবে, ব্যায়াম করতে হবে। এগুলো হচ্ছে কি? শারীরিক শিক্ষার অন্তর্গত বা অন্তর্ভুক্ত বলতে পারো। এগুলো শারীরিক শিক্ষার উদ্দেশ্য হিসেবে শিক্ষিত। বিশেষজ্ঞগণ কিছু উদ্দেশ্য সম্পর্কে একমত হলেও কিছু উদ্দেশ্য নিয়ে মতের ভিন্নতাও প্রকাশ করেছেন। কয়েকটি প্রাথমিক উদ্দেশ্য সম্পর্কে অধিকাংশ বিশেষজ্ঞের মতামত থেকে শারীরিক শিক্ষার উদ্দেশ্যগুলো চিন্তা করা সম্ভব। বিভিন্ন চিন্তাবিদদের মতামত বিবেচনা করে শারীরিক শিক্ষার উদ্দেশ্যকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রশ্ন আসতে পারে যে শারীরিক শিক্ষার উদ্দেশ্য কয়টি? শারীরিক শিক্ষার উদ্দেশ্য 4টি। 1 নম্বরে শারীরিক সুস্থতা অর্জন, 2 নম্বরে মানসিক বিকাশ সাধন, 3 নম্বরে চারিত্রিক গুণাবলী অর্জন, 4 নম্বরে সামাজিক গুণাবলী অর্জন। ঠিক আছে, দেখো শারীরিক সুস্থতা অর্জনটা কি? খেলাধুলার নিয়মকানুন মেনে ভালো করে খেলতে পারা। 6 নম্বরে কড়া পরিশ্রমের মাধ্যমে নির্দিষ্ট উদ্দেশ্য হাসিল করা। 6 নম্বরে স্নায়ু ও মাংসপেশির সমন্বয় সাধনে কর্মক্ষমতা বৃদ্ধি করা। 9 নম্বরে দেহ ও মনের উন্নতি করা। ঠিক আছে, শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা এতটুকু। তোমরা সুন্দর করে দেখো, আশা করি ক্লাসটা ভালো লাগবে এবং তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ অর্জন ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা, সেখান থেকে দেখে নাও। ভালো থাকো আর আমাদের ম্যাথ অর্জন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।